হাই হ্যালো এভরিওয়ান, নমস্কার বন্ধুরা। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো রেসিপিটা হলো রসম। এটা হলো সাউথের রেসিপি। তো আমি আমার স্টাইলে বানাচ্ছি এই রেসিপিটা, তো তোমাদের সাথে একটু ভাবলাম শেয়ার করব। তো রসম বানানোর জন্য কি কি নিয়েছি দেখো বন্ধুরা। এখানে আমি ইমলি নিয়েছি, একটু জলদি ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আছে কয়েকটা কালো মরিচ আর জিরা, রসুন আর কড়ি লিভস আছে এখানে। আর এখানে আছে সরষে আর দুটা শুকনো লঙ্কা। আর ওইদিকে আছে আমি চারটা টমেটো আমি বয়েল করে নিয়েছি। আর এখানে আছে বন্ধুরা, এখানে হলদি, ধনিয়া, জিরা আর একটু মরিচের গুঁড়া দিয়েছি। আর কি কিছু নাই, আর সিম্পল এই রেসিপিটা। তো আমি প্রথমে এই রসুন আর জিরা আর কালো লঙ্কা মানে কালো মরিচ, এটা আমি দরদরা এটার মধ্যে কুটবো বন্ধুরা। তো দেখো, মিক্সার মেশিনে দিলে একদম পাউডার হয়ে যাবে, কিন্তু এটা একদম পাউডার হবে না, একটু দরদরা পিসবো। আর একটু দিয়ে দেব কড়ি লিভস সঙ্গে, আর বাকি কড়ি লিভস পরে দেব। তো আমি এটা একটু পিষে নেই বন্ধুরা, কুটে নেই এটা বন্ধুরা। আমার এটা কুটা হয়ে গেছে, দরদরা কুটে নিয়েছি। তো এখন আমি তেলামায় রাখবো চামচের দিয়ে। এটা অনেক সুন্দর মজার জিনিস বন্ধুরা, আমি অনলাইন থেকে আনাইছি। এটা দেখো, ফ্লিপকার্ট আনাইছি। এটা খুব ভালো লাগে এটা দিয়ে করতে। মিক্সার মেশিনও আছে, এইগুলো রাখছি সঙ্গে, কোনো সময় এটা দিয়েও করি। আর চলো এখন আমি টমেটো ম্যাশ করে নেই বন্ধুরা। টমেটোটাও ম্যাশ করা হয়ে গেছে। তো চলো এখন আমি ওই দিয়ে কড়াই বসেছি, তো রসম বানানো স্টার্ট করি। কিভাবে বানাই তোমাদেরকে দেখাই বন্ধুরা। তো চলো। তো আমার প্রিয় বন্ধুরা, কড়াই বসাইয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি সরষে তেল। যে যেরকম তেল খাও, কেউ রিফাইন তেলও দিতে পারো আর সরষে তেলও দিতে পারো। তো দিয়ে দিলাম একটু তেল, আর তেলটা গরম হতে দেব। তো আমার প্রিয় বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আর রসম বানাইতে বেশি তেল লাগেও না, অল্প তেলে হয়ে যায়। তাহলে বন্ধুরা আমি এখন দিয়ে দেই দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেব এখন ওই যে সরষে, 1 চামচ সরষে রেখে দিয়েছিলাম, এটাও দিয়ে দিলাম। এখন দিয়ে দেব বন্ধুরা আমি ওই যে রসুন আর জিরা আর কালো মরিচ কুটে রেখে দিয়েছিলাম, আর সঙ্গে কড়ি লিভসও কুটেছিলাম। তো এগুলো দিয়ে দেবো এখন। আর এখন দিয়ে দেব যে কড়ি লিভস, কড়ি পাতা দিয়ে দিলাম। এত সুন্দর খুশবু, এত সুন্দর গন্ধ বাইরেছে বন্ধুরা, কি বলো। আমার ছেলের অনেক পছন্দ এই রসম। আমার একজন সাউথের ফ্রেন্ডস, ওর কাছ থেকে শিখেছি এই রসমটা। ওরা সবসময় এই রসম বানায়, তো ওর কাছ থেকে শিখলাম এটা। তো আমার এইগুলো হয়ে গেল। এখন আমি দিয়ে দেব টমেটোর পেস্ট, যে টমেটো ম্যাশ করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দেবো। টমেটো এইরকম পেস্ট না করেও টমেটো
কাটিয়েও দিতে পারবে বন্ধুরা, আর কাটা পিস পিস করেও দিতে পারবে, আর এরকম বয়েল করে ম্যাশ করেও দিতে পারবে, দু রকম করে দেওয়া যায়। আর বিনা টমেটো শুধু ইমলি দিয়ে মানে তেঁতুল দিয়েও রসমটা হয়। তো আমি টমেটো দিলাম বন্ধুরা, তোমরা টমেটো না দিলে খালি শুধু মানে তেঁতুল দিয়ে আর এই যে রসুন, জিরা, কড়িপাতা, কালো মরিচ দিয়ে এরকম বানাতে পারো বন্ধুরা। আর আমার যে সাউথের ফ্রেন্ড ওইগুলা কী করে পেঁয়াজও কেটে দেবে উপরে, রসমের উপরে পেঁয়াজও দিয়ে, কিন্তু আমি এরকম বানাবো না, আমি একটু আলাদাভাবে বানাবো এরকম। তো আর এখন দিয়ে এখন দিয়ে দিব বন্ধুরা আমি লবণ, তোমরা স্বাদ মতো লবণ দিয়ে দিও। তো আমি 1 চামচ দিলাম, আরও অল্প একটু দিয়ে দেব, কারণ ইমলি ডালবো তো খাট্টা হয়ে যায়। তো আমি আরও একটু লবণ দিয়ে দিলাম। আর এখানে যে আমি মশলাগুলো রেখে দিয়েছিলাম, হলদি, জিরা, ধনিয়া পাউডার, এগুলো সব দিয়ে দিলাম এখন বন্ধুরা। আর এখন আমি দিয়ে দেব এই যে ইমলি ভিজায় রেখে দিয়েছিলাম, তো ইমলিটাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেব জল বন্ধুরা। আরও একটু জল দেব। তো বন্ধুরা আমি আরও একটু জল দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রেখে রাখবো বন্ধুরা এটা বয়েল হওয়ার জন্য। তো আমার প্রিয় বন্ধুরা দেখো আমার রসম হয়ে রেডি হয়ে গেছে। তো দেখো তাড়াতাড়ি ঝটপট এটা বনে যায়, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কালারটা দেখো এত সুন্দর হয়েছে বন্ধুরা, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে কি বলবো। তাহলে বন্ধুরা প্লেটে নামায়ে দেখাই তোমাদেরকে কীরকম হয়েছে, প্লেটে নামায়ে দেখাবো। তো আমার প্রিয় বন্ধুরা দেখো ঝটপট বনে তৈয়ার হয়ে গেছে আমার এই রসম, এত সুন্দর কালার হয়ে গেছে বন্ধুরা। আর তো দেখি এত সুন্দর মতো খুব সুন্দর গন্ধ বাড়িছে। আর খায়াও দেখি 1 চামচ। ও মাই গড, ইতনা টেস্টি হয়েছে বন্ধুরা, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আর এখন আমি উপরে একটু দিয়া দিব ধনিয়ার পাতা ছড়িয়ে বন্ধুরা। তো আর কি বলবো, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকিও। আর নিশ্চয়ই এইভাবে একবার ট্রাই করিও আমার এই রেসিপিটা রসমের। আর কি বলবো, বলার মতো কিছু নাই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এত টাইম আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ সো মাচ। এখানে রাখলাম বন্ধুরা ভিডিওটা।